প্রিয় দর্শক, বিশ্বকাপের সার্ভারের চ্যাম্পিয়ন, ইউরোপের অন্যতম সফল দল, অসংখ্য তারকায় ভরা স্কোয়াড, তারপরও কেন নকআউট পর্ব থেকেই বিদায় নিতে হলো জার্মানিকে? কি এমন ভুল করেছিল তারা, যার সুযোগ নিয়ে প্যারাগুয়ে টাইব্রেকারে ইতিহাস গড়ে ফেলল? অনেকেই মনে করেছিলেন জার্মানি অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অনায়াসেই যাবে, কিন্তু ফুটবল যে শুধু নামের খেলা নয়, সেটা আবারও প্রমাণ হলো। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব জার্মানি বিদায়ের আসল কারণ কী ছিল, কোথায় ভেঙে পড়েছিল তাদের পরিকল্পনা, কোন ভুলগুলো ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে এবং ভবিষ্যতে তারা কিভাবে ঘুরে দাঁড়াতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকছে এমন কিছু তথ্য যা অনেক ফুটবল সমর্থকই হয়তো এখনও জানেন না। 2026 বিশ্বকাপে জার্মানি দল গ্রুপ পর্বে দারুণ পারফরমেন্স দেখিয়ে নকআউটে উঠেছিল, তবে নকআউট ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে তারা নিজেদের সেরাটা ধরে রাখতে পারেনি। ম্যাচ জুড়ে বলের দখল বেশি থাকলেও সেই আধিপত্যকে পর্যাপ্ত গোলের সুযোগে রূপ দিতে ব্যর্থ হয় জার্মানি। সবচেয়ে বড় সমস্যা ছিল ফিনিশিং। একাধিক ভালো আক্রমণ তৈরি করেও শেষ মুহূর্তে গোল করতে পারেনি তাদের ফরোয়ার্ডরা। অন্যদিকে প্যারাগুয়ে সীমিত সুযোগ থেকেই কার্যকর আক্রমণ করেছে এবং পুরো ম্যাচে দারুণ শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগ গড়ে তুলেছে। মিডফিল্ডে জার্মানি বল নিয়ন্ত্রণ করলেও প্রতিপক্ষে বক্সের সামনে সৃজনশীলতার অভাব স্পষ্ট ছিল। উইং দিয়ে আক্রমণ বারবার হলেও সঠিক ক্রস এবং শেষ পাসের ঘাটতি তাদের ভুগিয়েছে। ম্যাচে গড়ায় অতিরিক্ত সময়ে, এরপর টাইব্রেকারে জার্মানির কয়েকজন খেলোয়াড় মানসিক চাপ সামলাতে পারেনি। সেই সুযোগে প্যারাগুয়ে টাইব্রেকারে জয় নিশ্চিত করে। এছাড়া রক্ষণভাগের ছোট ছোট ভুল, আক্রমণে ধারাবাহিকতা অভাব এবং চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা জার্মানি বিদায়ের অন্যতম কারণ। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস থাকলেও বর্তমান ফুটবলে শুধু অভিজ্ঞতা নয়, প্রতিটি মুহূর্তে কার্যকর পারফরমেন্সই সাফল্যের চাবিকাঠি। তবে এই বিদায় জার্মান ফুটবলের সমাপ্তি নয়। তরুণ খেলোয়াড়দের নিয়ে নতুন পরিকল্পনা, আক্রমণ ভাগে আরও কার্যকারিতা এবং মানসিক দৃঢ়তা বাড়াতে পারলে ভবিষ্যতের বড় টুর্নামেন্টগুলোতে তারা আবারও শিরোপার অন্যতম দাবিদার হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, এমন আরও বিশ্বকাপ আপডেট ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।